الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে উচ্চ আওয়াজে পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া কুল i'malu فسيرى الله عملكم ورسوله والمؤمنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا আর মহাব্বত দিয়ে উচ্চ আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে পড়তে থাকুন আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা অপর হাদিসের মধ্যে আরো লম্বা বয়ান রয়েছে বাবা নবী আমার উম্মতের জন্য কত দরদি উম্মতের জন্য আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমার দয়ার নবী মায়ার নবী দু জাহানের বাদশা নবী নবী রাহমাতাল লিল আলামিন কে কত মহব্বত করে কত ভালোবেসে কত সম্মান দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন নবী আমার উম্মতদেরকে ডাক দিয়ে বলে ও আমার গুনাহগার উম্মতেরা রে শোনো শোনো আমি নবীর মহব্বতে যে উম্মত আমার প্রতি একটিবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করে দিবেন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় বাবা নবী আমার আরো ঘোষণা করেন শুধু 10টি রহমত নয় আমার এই গুনাহগার বান্দা যদি আমার এই গুনাহগার উম্মতটা যদি আমি নবীর প্রতি মহব্বত নিয়ে একবার দুরূদ শরীফ পাঠ করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই উম্মতের ওই বান্দার আমলনামা থেকে 10টি গুনাহকে আল্লাহ maaf করে দিবে বলি না সুবহানাল্লাহ শুধু তাই নয় 10টি গুনাহকে maaf করে দিয়ে তার আমলনামার মধ্যে 10টি নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন আল্লাহ পাকের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুসংবাদ দিয়ে বলতেছে ও আমার উম্মতেরা রে আমি নবীর মহব্বতে যদি দুরূদ পড়তে পারো
আল্লাহ পাক তোমাদেরকে 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে। তাই বাবা যখনই নবী পাকের মহাব্বতে দুরূদ পড়ার সুযোগ হয়ে যাবে, ওই সময়টাকে কৃপণতা না করে, ওই সময়টাকে অলসতা না করে, গাফলতি না করে, আল্লাহর নবীর মহাব্বতে দিলটাকে উজাড় করে দিয়ে যদি আমি আপনি দুরূদ শরীফ পড়তে পারি, আমার দয়ার নবী মায়ার নবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর আওয়াজ দিয়ে বলে আমিন। তো দুরূদ পড়লে কিভাবে পড়তে হবে? মহব্বতের সাথে পড়তে হবে। কারণ আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে ঘোষণা করতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আমি আল্লাহ কোনো কাজ করি না তো, আমি আল্লাহ তো কাজের জন্য নয়, আমি আল্লাহ এই পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছু আমি একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর জিন এবং ইনসানকে আল্লাহ আমি সৃষ্টি করেছি একটি মাত্র কারণ, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয়ই জিন এবং ইনসানকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আল্লাহ আপনি স্রষ্টা, বান্দা বান্দি আপনি সৃষ্টি করেছেন, সৃষ্টি জগৎ আপনার গুণকীর্তন করবে, আপনার প্রশংসা করবে, আপনার ইবাদত করবে। আয় আল্লাহ আপনি কি কোনো কাজ করেন? অসংখ্যবার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে না বান্দা, আমি কোনো কাজ করি না, সকল কাজের স্রষ্টা হচ্ছে আমি আল্লাহ। তবে হ্যাঁ, কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আমি একটি মাত্র কাজ করি, আমার প্রিয় হাবিবের মহাব্বতে আমি দুরূদ শরীফ পাঠ করি। বলেন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহই নয়, আল্লাহ পাক বলতেছেন ওয়া মালাইকাতাহু। এখানে আল্লাহ পাক কোন নির্দিষ্ট সীমাবদ্ধ করে দেন নাই যে আমার এতজন ফেরেশতা নবীর প্রতি দুরূদ পড়ে। আল্লাহ পাক মালাইকা দ্বারা সমস্ত ফেরেশতাদেরকে বুঝাইছেন যে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার প্রিয় নবীর প্রতি, আমার প্রিয় হাবিবের প্রতি দুরূদ পড়ি। বলি না সুবহানাল্লাহ। এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন করেন, ওই কাজটা কি দামি না বেদামি? এই সবাই উচ্চ আওয়াজে বলো। মানুষ যদিও কম, আল্লাহর ওলির শানের মেহফিল, নবী পাকের আলোচনা যেখানে হয়, আল্লাহর রাসূলের শান ও মান যেখানে বর্ণনা করা হয়, ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না। নবী আমার বলেন, পৃথিবীর বুকে জান্নাতের বাগান যদি তোমরা দেখতে চাও, ওই সমস্ত মজলিসে চলে যাও যেখানে আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসের বয়ান করা হয়। বলি না সুবহানাল্লাহ। আজকের এই মেহফিল আল্লাহ রাসূলের মহব্বতের মেহফিল, আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে আজকের এই মেহফিল, লোক দেখানো কোনো আয়োজন না। আল্লাহর ওলি, মহান ওলি মগবাজারের হুজুর কেবলার শুভাগমনের আজকের এই মেহফিল, এই মেহফিলে যদি আমরা মনটা লাগায় বসতে পারি, মহব্বত নিয়ে বসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিটা কাজের শুরুতে নিয়তের একটা ফজিলত রয়েছে। আমরা অসংখ্য উলামায়ে কেরামদের জবানে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রতিটা আমলের ফলাফল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। আপনি যেরকম নিয়ত করবেন আপনার কাজের ফলাফল কি সেই রকমই হবে। আপনি যদি আশা করেন যে আমি মসজিদে গেলাম, আমি নামাজ আদায় করব, আমার এলাকার মানুষ আমাকে দেখে বলবে লোকটা বড় নামাজি, লোকটা কি নামাজি। ফজরের আযান না হইতেই ঘুম থেকে উঠে আমি মসজিদে চললাম, সবার আগে আমি কাতারে বসে গেলাম। এই কনকনা শীত চলে আসতেছে, এই শীতের মধ্যে গ্রামে গঞ্জে দেখবেন কিছু মুরব্বী বাবারা রয়েছে, আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দান করুক। বলেন আমিন। সবার আগে এই কনকনা শীতের মধ্যেও তারা আল্লাহর ঘর মসজিদের প্রতি এত কালেব হয়ে গেছে, এত মহব্বত তাদের অন্তরে জায়গা করে নিয়েছে। আল্লাহর ঘরের মহব্বতে তারা ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে, আযানটা কানে আসার সাথে সাথে বিছানায় আর পিঠ লাগায় রাখতে পারে না। এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে
আল্লাহর ঘর মসজিদে তারা চলে যায় আল্লাহর ইবাদতের জন্য। বলি না সুবহানাল্লাহ। এখন এই যে কষ্ট করে তিনি কনকনা শীতের মধ্যে মসজিদে গেলেন, এখন যদি তার নিয়ত এরকম থাকে যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আগে আগে যাব, সবার আগে যাব, এলাকার মানুষ দেখে আমাকে বলবে লোকটা বড় নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তাহলে এই নিয়ত যদি, এই এরাদা তার অন্তরে থাকার কারণে এই যে এত পরিশ্রম, এত কষ্ট, সবার আগে আগে মসজিদে যাওয়া, এই যে দুনিয়াবি আরাম আয়েশকে ত্যাগ করে তিনি আল্লাহর ঘরে বারবার গেলেন আসলেন, কিন্তু উদ্দেশ্যটা এদিক সেদিক হওয়ার কারণে এই কষ্টর কোন মূল্য রইল না। কেন রইল না? কারণ আল্লাহ পাক লোক দেখানো ইবাদত পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আজকে আমরাও আসুন নিয়ত করে নেই, মগবাজারের মহান মুর্শিদ কেবলার শুভাগমনের আজকের এই মেহফিলে আমরা মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ আসুক বা না আসুক, আমরা আল্লাহর ওলির মহব্বতে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করতে। কাকে রাজি করতে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আল্লাহ পাক আমাদের এই নিয়তকে কবুল করুক এবং আল্লাহর ওলিদের নেক নজর ফয়জাত আমাদেরকে নসিব করুন। সকলে বলি আমিন। তো মহব্বতে দুরূদ পড়তে হবে। দুরূদ কিভাবে পড়তে হবে? মহব্বতে। মহব্বতের নামই হচ্ছে ঈমান। কোন ইবাদত যদি মহব্বত ছাড়া করা হয় সেই ইবাদতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পায় না। যখন আপনি মহব্বত নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ বলে একটা ডাক দিবেন, আপনি 80 বছর 70 বছর বয়স হয়ে গিয়েছে, গুনাহগার, আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দেয়, বাবা যখনই আল্লাহর কাছে সুযোগ হবে ক্ষমা চাওয়ার, আল্লাহকে অন্তরের অন্তঃস্থল থেকে ডাক দাও, আল্লাহকে দিলটা লাগিয়ে ডাক দাও। একটা ডাক যদি আল্লাহ কবুল করে নেয়, তোমার এই 80 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। বলি না সুবহানাল্লাহ। আসুন মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উড়ে যাও রে দরুদের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, মোদের দরুদ পৌঁছে দিও নবী পাকের রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ পড়ি মা ফি কলবি গায়রুল্লাহ সবাই হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় নাই বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হলে ভাইরে বলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন আমার মনের বেদনা হায়রে বোঝাইলে কেউ বোঝে না বলুন আমার মনের বেদনা হায় হায় বোঝাইলে কেউ বোঝে শোনাইলে কেউ শোনে না হায়রে শোনাইলে কেউ শোনে না বাইরে শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ सरकार गौसे आजम नजरे करम खुदा सरकार गौसे आजम नजरे करम खुदा मेरे खालिका सबर दो मेरे खालिका सबर दो मैं फकीर हूँ तुम्हारा सरकार गौसे आजम नजरे करम खुदा सबका कोई न कोई दुनिया में आसरा है सबका कोई न कोई नजरे करम खुदा शुक्र बोली मरहबा আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করিতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অতি মেহেরবানি করে মগবাজার দরবার শরীফ তথা গাউসে পাকের দরবার বলি না সুবহানাল্লাহ দাদা হুজুর কেবলা অর্থাৎ মগবাজারের মহান মুর্শিদ কেবলা যিনি ছিলেন আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হামিদ আল কাদেরী রহমাতুল্লাহি আলাইহি আমরা সব সময় মাদ্রাসার ছাত্র যারা ছিলাম
আমরা ওনাকে দাদা হুজুর বলে ডাকতাম, বলি না আলহামদুলিল্লাহ, দাদা জান বলে ডাকতাম। দাদা হুজুর কেবলা সব সময় বলতো যে মগবাজার দরবার শরীফ এটা আমার দরবার নয়, এটা হচ্ছে গাউসে পাকের দরবার, বলি না সুবহানাল্লাহ। সেই মগবাজার দরবার শরীফের বর্তমান হুজুর কেবলার শুভাগমনে আমরা আজকে এই ডুমরাকান্দি জুরুমিয়া সাহেবের বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলের শানবান কোরআন হাদিসের আলোচনা উলামায়ে কেরাম করবেন, আমরা শুনবো এই আশা নিয়ে, এই ইচ্ছা নিয়ে, এই এরাদা নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। যারা আমরা আসতে পেরেছি আমরা অবশ্যই ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। আরো অনেকে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকের মেহফিলে এই শুরু থেকে শেষ পর্যন্ত এই মেহফিলে উপস্থিত থেকে আল্লাহর ওলিদের নেক নজর, ফায়েজ ও বরকত, আল্লাহ আল্লাহ রাসূলের ইশক মোহাব্বত হাসিল করার তৌফিক আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। হুজুর গাউসে পাকের শানে একটি মাকতাবাত পড়লাম। আমরা অনেকে শুনে থাকি বা অনেক উলামায়ে কেরাম আমাদেরকে বলে থাকেন যে আমরা একমাত্র যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইবো। কার কাছে? আল্লাহর কাছে। কথা কিন্তু মিথ্যা নয়, কথা কি সত্য কথা। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মনিব। আমাদের কিছু চাওয়ার থাকলে তো আমরা আল্লাহর কাছেই চাইবো, কথা বলে ঠিক কিনা? এখন আল্লাহ পাক যদি আমাদেরকে বলেন যে বান্দা যেমনি ভাবে গুনাহ খাতা মাফ পাওয়ার জন্য আমরা যখন আল্লাহর দরবারে রোনাজারি করি, আমরা যখন আমাদের কোনো আকুতি মিনতি বোঝার জন্য বলতেছি, আমরা যখন আমাদের কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে আমরা হাত পাতি, অনেক সময় আমাদের দোয়াগুলো কবুল হয় না, কথা বলেন ঠিক কিনা? একটা মুসিবতে পড়ে গেছেন, দান সদকা করলেন, নফল ইবাদত করলেন, আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে চাইলেন, তারপরেও দেখা যায় অনেক সময় আমাদের এই মুসিবত দূর হয় না। আবার কথার কথা কোরআনের যে আয়াতে কারিমা রয়েছে, এই আয়াতে কারিমার আলোকে আমি একটু আপনাদের সামনে মুক্তাসার দু একটি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে উলামায়ে কেরাম যে বললেন যা চাওয়ার আল্লাহর কাছেই চাও, কিন্তু আমরা সুন্নি মুসলমানেরা আমরা নবী পাকের কাছেও চাই, কিন্তু সেটা আল্লাহ মনে করে না। আবার আমাদের তরিকতের প্রধান তরিকতের শাইখ যিনি রয়েছেন শেখ আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ওনার কাছেও চাই। যেমনি ভাবে বললাম সরকারে গাউসে আজম নজরে করম খুদারা, হে গাউসে আজম, হে উত্তম সাহায্যকারী, আমাদের প্রতি একটু নজর দিন, আমাদের প্রতি একটু অনুগ্রহ করুন। আমরা তো গুনাহগার পাপী, আপনি আল্লাহর প্রেরিত মেহবুব, আপনি যদি আমাদের দিকে এই গুনাহগারদের দিকে একটা নজর দেন, আপনার এই নজরের কারণে আল্লাহ পাক আমাদেরকেও আল্লাহর ওলি হিসেবে, বন্ধু হিসেবে কবুল করে নিতে পারে কি পারে না? আর আওয়াজ দিয়ে বলে পারে কি পারে না? তা আল্লাহ পাক কি বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, যখন তোমরা গুনাহ করে ফেলো, নফসের প্রতি জুলুম করে ফেলো, আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার পরেও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতেছি না। তোমাদের এমন নাফরমানি, আমি আল্লাহ তোমাদের থেকে মুখ ফিরিয়ে দিয়েছি, আমি আল্লাহর দয়া মায়া থেকে বঞ্চিত হয়ে আছো। বান্দারে আমার, তোমাদেরকে এমন এক ঠিকানা আমি দিয়ে দিতেছি, আমি আল্লাহ যখন তোমাদের প্রতি অত্যাধিক নারাজ হয়ে যাব, যাওয়ার কোন জায়গা যখন তোমাদের থাকবে না, তোমাদেরকে এমন এক ঠিকানা আমি দিয়ে দিতেছি, কারণ আমি আল্লাহ তো রহমান, আমি দয়াবান। হয়তো তোমাদের অপকর্মের কারণে আমি ক্ষণিকের জন্য নারাজ হয়ে গিয়েছি, কিন্তু আমার রহমত ছাড়া তো বান্দা তুমি চলতে পারবা না, আমার দয়া ছাড়া তো তুমি দুনিয়ায় বাঁচতে পারবা না, কোনো সুযোগই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত, রহমত, বরকতে আমি আপনি ডুবে আছি। যারা গুনাহগার, আমরা গুনাহগার, আমরাও কি আল্লাহর রহমতের বাহিরে চলতেছি? এই যে আলো বাতাস, প্রতিদিন অক্সিজেন, নিঃশ্বাস প্রশ্বাস চলতেছে,
আল্লাহ পাক যদি গুনাহের কারণে নিঃশ্বাস বন্ধ করে দিত, এই দুনিয়ায় বাঁচার কোনো উপায় ছিল আমাদের? যারা এই করোনার মধ্যে, যাদের করোনা হয়েছে বা করোনার সিমটম ধরা পড়েছে, তাদেরকে হসপিটালে নিয়ে অক্সিজেন দিতে হয়েছে। সারাদিন অক্সিজেন দেওয়ার বিল কারো 50,000, কারো 70,000, কারো লক্ষাধিক টাকা প্রতিদিন অক্সিজেনের পিছনে ব্যয় হয়েছে। বলেন না আল্লাহু আকবার। অথচ সেই দিনের কথা চিন্তা করে আজকে ভাবো, আজকে সারাদিন যে সকাল থেকে এই পর্যন্ত নিঃশ্বাস নিলাম, অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজও পড়তে পারেন নাই, আল্লাহর নফল ইবাদত করবেন তো দূরের কথা। সেই জন্য কি আল্লাহ আমাদের অক্সিজেন বন্ধ রেখেছেন? বন্ধ রাখেন নাই। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, বান্দা, আমি যখন তোমাদের অপরাধের কারণে, নাফরমানির কারণে আমি আল্লাহ নারাজ হয়ে যাব, তোমাদের থেকে আমার রহমতের চেহারা আমি ঘুরিয়ে দিব। যখন তোমরা দুনিয়াটা অন্ধকার দেখবা, যাওয়ার কোনো জায়গা পাইবা না, যেখানে যাইবা অপমানিত হবা, লাঞ্ছিত হবা, বিপদ আপদ মুসিবতে গ্রেফতার হয়ে থাকবা, কারণ আমার ইবাদত থেকে তুমি গাফেল, আমি আল্লাহর আনুগত্য থেকে তুমি গাফেল, তুমি দুনিয়ার মোহে পড়ে আছো। বান্দারে, আমি তো বড় দয়াবান, আমি তোমাদেরকে এমন একটা ঠিকানা দিয়ে দিতেছি, যেইখানে গেলে তোমরা নিরাশ হইবা না, যেই দরবারে গেলে তোমরা আর খালি হাতে ফিরবা না। বান্দা, নফসের প্রতি জুলুম করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর নাফরমানি করে ফেলেছো, বান্দা যাও আমার রাসূলের দরবারে চলে যাও। বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় হাবিবের দরবারে চলে যাও, রিসালাতের দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে রোনাজারি করো, আমার হাবিবকে উসিলা বানাইয়া। বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় হাবিবকে উসিলা বানাইয়া আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। বান্দারে, আমার প্রিয় হাবিব নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আমি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম, যেই নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার শেষের আয়াতের মধ্যে বলতেছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর সুসংবাদ দিয়ে বলতেছেন, বান্দারে, আমি তোমাদের মাঝে এমন এক রাসূল প্রেরণ করেছি, এমন এক নবী প্রেরণ করেছি, এমন আমার এক মেহেরবান দয়াবান। আমার নবী তার উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। যে নবী তার উম্মতের দুঃখ সহ্য করতে পারেন না, উম্মত গুনাহগার হওয়া সত্ত্বেও উম্মত যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মুসিবতে পড়ে যখন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহি ইসমা ক্বালানা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বড় পাপী, বড় অপরাধী গো নবী, ও মায়ার নবী, দয়ার নবী, ও দুজাহানের বাদশা নবী, ও গুনাহগার উম্মতের কান্ডারি। আল্লাহ পাক কোরআনে কত সুন্দর করে বলতেছেন, আল্লাহর নবী, আমি এমন এক নবীকে আমি আল্লাহ প্রেরণ করেছি, যেই নবী তোমাদের কষ্ট সহ্য করতে পারে না, তোমাদের দুঃখ সহ্য করতে পারে না। বাবারে আমার, বুখারী শরীফের মধ্যে একখানা হাদিসে কারিমা এসেছে, আল্লাহর নবীর এক সাহাবী একদিন রিসালাতের দরবারে মসজিদে নববী শরীফের মধ্যে গিয়ে, বাবা গ্রাম্য সাহাবী, যেমনি ভাবে গ্রাম, বাবা শহর থেকে কতটা ভিতরে, এখানে আসতেও আজকে অনেক কষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাট চিপা চাপা, চাইলেই আপনি হুট করে বাঞ্ছারামপুর চলে যেতে পারবেন না, অনেক কষ্ট করে যেতে হবে। বন্ধুরে আমার, 1400 সালে 1400 বছর আগে আমার নবীর এক সাহাবী, গ্রাম্য সাহাবী, লেখাপড়া জানে না, শহরের আবহাওয়া বুঝে না, গ্রাম থেকে নবীর মহব্বতে সে বুক ভরা ভালোবাসা নিয়ে আল্লাহর নবীর মসজিদে নববী শরীফের মধ্যে উপস্থিত হয়ে মসজিদে নববীর দরজার পাশে তিনি দাঁড়িয়ে আছেন।
দূর থেকে তাকায় দেখতেছেন আল্লাহর নবী তার নূরানি মিম্বার শরীফের মধ্যে বসে বসে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছেন। গ্রাম্য সাহাবী কতটা আদববান, কতটা আল্লাহর নবীর প্রতি তাজিম তার অন্তরে রয়েছে, সে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কখন নবী পাকের এই মজলিস শেষ হবে, আমি আল্লাহর নবীর কদমে আমার আরজিগুলো পেশ করব। এই গ্রাম্য সাহাবীটা মনের মধ্যে বুক বড় ভালোবাসা নিয়ে, বড় আবেগ নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে দাঁড়িয়ে আছেন। নবী আমার সাহাবায়ে কেরামদের মাঝে দিনী আলোচনা করতেছে। দিনী আলোচনা করার এক ফাঁকে ওই গ্রাম্য সাহাবীটার দিকে নজর গেল। আল্লাহর নবী তাকিয়ে দেখতেছে, গ্রাম্য সাহাবীটা আমার মায়ার নবী, দয়ার নবী, দুজাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী আমার। নুরানি চেহারা মুবারকটা দেখা যায়, কত সুন্দর দিনী কথাবার্তা গুলো আলোচনা করতেছে। তার জবান মুবারক থেকে, দাঁতের ফাঁক থেকে নুরানি ঝালুয়া বের হইতেছে। আল্লাহর নবীর ওই বেদুইন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সে প্রাণ ভরে বুক ভরা ভালোবাসা নিয়ে তাজিমের সাথে সে দাঁড়িয়ে আছে, নবী পাকের চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে। নবী আমার যখন এই গ্রাম্য সাহাবীটার দিকে নজর গেল, ডাক দিয়ে বলল, আমার সাহাবী রে, তুমি কেন দাঁড়িয়ে আছো? তুমি আসো, মজলিসে কেন বসতেছো না? তুমি কেন আমার সামনে আসতেছো না? এই সাহাবী দুইটা চোখের পানি ফেলে দিয়ে নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আরজি করলো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী গো নবী। সেই গ্রাম থেকে আমি মরু প্রান্তর থেকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি মাঠে ময়দানের মধ্যে বকরি চড়াই, আমি ক্ষেত খামারি করি, কৃষি কাজ করি গো নবী, সব সময় সুযোগ পাই না আপনার দরবারে এসে হাজিরা দেওয়ার জন্য গো নবী। ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় মনের মধ্যে বিভিন্ন প্রকার দুঃখ কষ্ট থাকে, পারিবারিক ভাবে ঝামেলা থাকে, এই ধারার কষ্ট পাই, মানুষের মাধ্যমে কষ্ট পাই, কখনো কারো সাথে খারাপ ব্যবহার করি না নবী গো। যখনই মনের মধ্যে কষ্টের জোয়ার চলতে থাকে, একটা দৌড় মেরে আপনার রিসালাতের দরবারে চলে আসি। আপনার নূরানি চেহারা মুবারকটা দেখার সাথে সাথে আমার অন্তরের দুঃখ কষ্ট গুলো দূর হয়ে যায়। ওই বেদুইন সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি কবরের কথা আলোচনা করে আমাদেরকে শুনিয়েছেন, মৃত্যুর যন্ত্রণার কথা আমাদেরকে শুনিয়েছেন। কাল হাসরের ময়দানে বিচার দিবসে বিচার কার্যক্রম যখন চালু হয়ে যাবে, হয়তো কাউকে জান্নাত দেওয়া হবে, কাউকে দোজখের মধ্যে নিক্ষেপ করা হবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হুজুর কিবলার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মক্কা পিছে হুজুর কিবলার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মকবাজার ঐতিহ্যবাহী ঢাকা মকবাজার দরবার শরীফের মহান মুর্শিদ কিবলা আমাদের মাঝে আগমন, শুভ আগমন করেছেন। সকলে বলি মারহাবা, মারহাবা। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান আমার ভাই বোনেরা, নবী প্রেমিক অলি প্রেমিক আমরা যারা আছি, আমরা দূরে সরে না থাকি, আমরা সকলে মেহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহর ওলি আজকে আছেন, মেহফিল শেষ, তিনিও চলে যাবেন, আর এই জান্নাতের বাগান থাকবে না। কিতাবের মধ্যে পাওয়া যায়, হক্কানি আল্লাহর ওলিরা যে গ্রামের মধ্যে পদার্পণ করেন, তাদের কদম রাখেন, আল্লাহ পাক ওই গ্রামের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত করতে থাকেন। বলি না সুবহানাল্লাহ। এই রহমত নিয়ামত এটা শুধু কিতাবের কথাই নয়, স্বয়ং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি
করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমার নেককার মুহসিনিন, আমার ওলি আউলিয়াদের কদমেই রয়েছে আমি আল্লাহর রহমত। বলি না সুবহানাল্লাহ। সেই রহমত কুড়িয়ে নেওয়ার জন্য আল্লাহর ওলি সাহাবাতে এসে বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরা আমার, বলতেছিলাম হাদিসে পাকের সেই ঘটনা। আল্লাহর নবীর এই গ্রাম্য জীর্ণ শীর্ণ সাহাবী, পড়াশোনা জানে না, এলিম কালাম নাই, কিন্তু তার অন্তরে নবীর বড় মহব্বত। বলি না সুবহানাল্লাহ। নবীকে বড় ভালোবাসেন সাহাবী আমার। নবী রাহমাতাল লিল আলামিনের কদমে আরজি করতেছে, কত আবেগ নিয়ে বলতেছে, নবী গো, যখনই পেটের মধ্যে ক্ষুধা লাগে, সারাদিন কাজ হয় নাই, মজুরি পাই নাই, ঘরের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধা যন্ত্রণায় ইয়া রাসূলুল্লাহ টিকতে না পেরে আপনার রিসালাতের দরবারে ছুটে আসি গো নবী। আপনার দরবারে এসে আপনার নুরানি চেহারা মুবারকটা যখনই দেখি, আমি অধমের পেটের ক্ষুধা গুলো নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, যখনই ঘরের মধ্যে কোনো পেরেশানিতে থাকি, যখনই আপনি নবীর কথা স্মরণ হয়ে যায়, আর বিছানায় শুয়ে থাকতে পারি না, ঘরের মধ্যে বসে থাকতে পারি না, কাজ করবে মন বসে না গো নবী। কখন আপনার রিসালাতের দরবারে আসবো, আপনার নুরানি চেহারা মুবারকটা দেখবো। ইয়া রাসূলুল্লাহ, জানতে বড় ইচ্ছা হয়, কাল হাসরের ময়দানে কেউ কারো হবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আপন বলে পরিচয় দিবে না গো নবী। ওই মুসিবতের দিনে ও নবী গো, আমি অধমের কি অবস্থা হবে? আজকে দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে যখনই আপনার কথা স্মরণ হয়ে যায়, দৌড় মেরে আপনার রিসালাতের দরবারে চলে আসি, আপনাকে দেখে হৃদয়টা শীতল করি। ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে আপনার অবস্থান কোথায় হবে? আমি গুনাহগারের অবস্থান কোথায় হবে? তখন যদি আপনাকে দেখার সাথ আমি অধমের অন্তরে জাগরিত হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় তালাশ করব গো নবী? বলেন আমার সাথে সাথে, মদিনায় আমায় পাগল করেছে, বলো মদিনায় আমায় পাগল করেছে, মদিনার প্রেমেতে দিওয়ানা হয়েছে মন, মদিনার প্রেমেতে দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, হায় হায় মদিনায় আমায় পাগল করেছে। যেথায় শুয়ে আছেন দয়াল নবী, যাহার প্রেমেতে
পাগল সবে বলো না যেথায় শুয়ে আছেন দয়াল নবী হায় হায় যাহার প্রেমেতে পাগল সবে প্রেমের রশিতে আমায় বেঁধে ফেলেছে হায় রে প্রেমের রশিতে আমায় বেঁধে ফেলেছে মদিনায় আমায় পাগল করেছে বলো মদিনায় আমায় পাগল করেছে আরে যাহার প্রেমে স্বয়ং খোদা পাগল তাই তো দয়াল নবীর সবই কবুল ভাইরে যাহার প্রেমে স্বয়ং খোদা পাগল তাই তো দয়াল নবীর সবই কবুল কোরআন হাদিসে যাহার প্রমাণ রয়েছে বাইরে কোরআন হাদিসে যাহার প্রমাণ রয়েছে মদিনায় আমায় পাগল করেছে গোনা মদিনায় আমায় পাগল মদিনার প্রেমেতে দিওয়ানা হয়েছে মন মদিনার প্রেমেতে দিওয়ানা হয়েছে মদিনায় আমায় পাগল করেছে হায় রে মদিনায় আমায় পাগল করেছে আরে আমার নবী হলো মায়ার নবী বাইরে উম্মতের আমল তিনি দেখেন সবই বলো না আমার নবী হলেন দয়াল নবী বাইরে উম্মতের আমল তিনি দেখেন সবই নবীজির কাছে যাব সাদ জেগেছে হায় রে মদিনায় যাব মনের সাদ জেগেছে মদিনায় আমায় পাগল করেছে হায় হায় মদিনায় আমায় পাগল বন্ধুরা রে আমার ওই নবীর মহব্বতে দেওয়ানা হয়ে বসে যান ওই নবীর প্রেমে পাগল হয়ে বসে যান নবী যদি আপনার প্রতি আমার প্রতি রাজি খুশি হয়ে যায় আমার মহাশক্তিশালী আল্লাহ আমার আপনার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে এই যে গজলের মধ্যে আমি আপনি বললাম আমার নবী দয়ার নবী উম্মতের আমল তিনি দেখেন সবই এই কথার দলিল আমি প্রথমেই খুতবার শুরুতে দিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার শেষের দিকে 11 নম্বর পারার দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আয়াতে কারীমা খানা এসেছে আল্লাহ পাক বলতেছেন ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এই ঘুমাইতেছেন নাকি আপনারা হ্যাঁ না ঘুমাইলে লাভ হইব লাভ হবে না জেগে জেগে আল্লাহকে রাজি খুশি করে যান আল্লাহর ওলির আগমনে আজকের এই বাড়ির উঠানটা কিন্তু আর এখন উঠান নাই আমি শুরুতেই বলেছি নবী পাকের হাদিসের মধ্যে এসেছে যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা যতক্ষণ পর্যন্ত চলবে ওই সাধারণ জায়গা বাড়ির উঠানটা আর উঠান থাকে না আল্লাহ পাকের দরবারে সেই জায়গাটা জান্নাতের একটা বাগান হিসেবে কবুল হয়ে যায় বলি না সুবহানাল্লাহ যতক্ষণ আল্লাহর ওলি এখানে থাকবেন মাহফিল চলবে ততক্ষণ জান্নাতের বাগান থাকবে কথা বলে ঠিক কি মাহফিল শেষ মগবাজারের হুজুর কেবলা চলে যাবে আর এই নিয়ামত থাকবে না অতএব
সুযোগকে কাজে লাগান। বেহেশতের বাগানে বসছেন, নবীর মহব্বতে একটু চোখের পানি ছেড়ে নবীকে ডেকে ডেকে নবীকে রাজি খুশি করে যান। আল্লাহর ওলির নজর যখন আপনার উপরে পড়ে যাবে, যখন তিনি দেখবেন যে আমি আপনি আল্লাহর নবীর মহব্বতে কাঁদার চেষ্টা করতেছি, বাবা কাঁদতে পারি না, অন্তরে মহব্বত নাই, কিন্তু একটু যদি চেষ্টা করি, একটু আমরা নকল প্রেমিক সাজার চেষ্টা করি, যেমনি ভাবে হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, আজকে ওনার একটি ঘটনা পড়তে গিয়ে এই ঘটনাটা সামনে চলে আসলো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি মিশরের মধ্যে তৎকালীন যুগে সব 10 জন আলেমের মধ্যে তিনি অন্যতম ছিলেন। বলি না সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম তাকে সেই জামানার মুজাদ্দিদ হিসেবে ঘোষিত করেছিলেন। বলি না সুবহানাল্লাহ। এত বড় আলেমে দ্বীন, কোরআন হাদিস ফিকহ শাস্ত্রে তার এত অর্জন ছিল, এত পাণ্ডিত্য তার মধ্যে ছিল। আল্লাহ পাকের ইলমে শরীয়তের এত বড় একজন আলেম, এমনকি তিনি একজন ইমামও ছিলেন। বলি না সুবহানাল্লাহ। শাফিঈ মাযহাবের অনুসারী তিনি ছিলেন। এই আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা, বাবা তারা এমনিতেই আল্লাহর ওলি হয় নাই। প্রত্যেকজন আল্লাহ প্রেমিক, জগৎ বিখ্যাত যারা রয়েছে প্রত্যেকেই তারা নবী পাকের আশিক ছিল। বলি না সুবহানাল্লাহ। নবীর মহব্বতে দিওয়ানা ছিল। আমরা গজলের মধ্যে শুনি না, আরে জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, আরে এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আসে। মারহাবা। বলি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান আলোচকের আগমন, সকলে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক আশিকি সাহেব। ওমর ফারুক আশিকি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমি লম্বা চূড়া করব না, এই ঘটনা শেষ করেই আমি ইনশাআল্লাহ মাইক ছেড়ে দিব। তো বলতেছিলাম হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস শাস্ত্রের মধ্যে অত্যাধিক জ্ঞান অর্জন করেছিলেন এবং হাদিসের সনদ, হাদিসের রেফারেন্স, হাদিসের গবেষক ছিলেন। আমরা ওনার পূর্বে যে সমস্ত উলামায়ে কেরাম বিভিন্ন হাদিসকে জয়ীফ বলেছেন, দুর্বল বলেছেন, আমরা বর্তমানে শুনি না। আজকে আমরা নবী প্রেমিক, ওলি প্রেমিক, আমরা সুন্নি জনতা যখন আমরা মাঠে ময়দানে বলি যে আমার নবী নূরের নবী, আমার নবী কিসের নবী? না মাটির? আপনাদের নবী কিসের নবী? আর আওয়াজ দিয়ে বলি আমার নবী নূরের নবী। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার আপন নূর মুবারক থেকে আমার আপনার দয়ার নবী, মায়ার নবীকে তিনি সৃষ্টি করেছেন। বলি না আলহামদুলিল্লাহ। এইরকম অনেক হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোক যারা রয়েছে, আল্লাহর ওলি প্রেমিক, নবী প্রেমিক যারা রয়েছে, বর্তমানে আমরা দেখি অন্যান্য উলামায়ে কেরাম, অন্যান্য আকীদার লোকেরা এগুলোকে বলে জাল হাদিস। কি কয়? জাল হাদিস বল, মানে হ্যাঁ গো মন মতো না হইলেই কি জাল হাদিস। বুঝতে পারছেন বিষয়টা? ওই আমার দলের সাথে যেটা আসবে সেটাই ঠিক, দলের বিপরীত যেটাই এটাই কি ঠিক। এই হলো অবস্থা চলতেছে। তাহলে সুন্নাত ওয়াল জামাতে আল্লাহর ওলিদের ঝান্ডা তলে আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত আউলিয়া কিরামের ঝান্ডা তলে থাকার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির একটা কাজ ছিল বিতর্কিত হাদিসগুলো, সেই হাদিসগুলো পূর্ববর্তী উলামায়ে কেরাম জয়ীফ বলেছেন, দুর্বল বলেছেন। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী জগৎ বিখ্যাত মুহাদ্দিস, হাফিজুল হাদিস, তিনি এই হাদিসগুলোকে সংরক্ষণ করতেন, এই হাদিসগুলো নিয়ে গবেষণা করতেন, রিসার্চ করতেন। এবং শুধু তাই নয়, প্রতিটি হাদিস রিসার্চ করতে গিয়ে তিনি প্রত্যেকবার আল্লাহর নবীর দিদার পেয়ে ধন্য হতেন। বলি না সুবহানাল্লাহ। নবী পাকের দরবারে আরজি করতেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার এই বিতর্কিত বাণী, এই হাদিস শরীফের রিসার্চ করতেছি, গবেষণা করতেছি, কি জন্য তারা এটাকে জয়ীফ বললো, আসলে এটা কি জয়ীফ না সত্যিকার অর্থেই আপনার বাণী, আপনার জবান মুবারককে আপনি বলে গিয়েছেন। বলি না আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এমনি ভাবে বাবা ৭৫ বার আমরা শুনেছি, কিন্তু এই কিতাবের মধ্যে এসেছে একাধিক বার, অগণিত বার নবী পাককে তিনি স্বপ্ন জগতে দেখেছেন। আর ৭৫ বারের হিসাব হচ্ছে জীবিত অবস্থায়, অর্থাৎ জাগরিত অবস্থায়। আমরা যেভাবে এখন জেগে আছি, মুর্শিদ কেবলাকে দেখতেছি, মগবাজারের হুজুর কেবলাকে দেখতেছি, বাবা কিতাবের মধ্যে এসেছে এইভাবে ৭৫ বার জালালউদ্দিন সুয়ুতী আমার আপনার দয়ার নবী, মায়ার নবীকে দেখেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মগবাজার দরবার শরীফ। ৭৫ বার জাগ্রত অবস্থায় আল্লাহর নবীকে দেখেছে। বলি না সুবহানাল্লাহ। নবী আমার মরা না জিন্দা? এই চিৎকার মেরে বলি জিন্দা না মরা? আমরা জিন্দা নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? নবী পাক এখনো আশিকে রাসূলদেরকে দেখা দিতে পারে। এই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের গবেষণা করেন। নবী পাককে একদিন তিনি স্বপ্নে দেখতেছেন। এই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এককভাবে একটা হাদিস গ্রন্থ লিখেছেন, যে হাদিস গ্রন্থের মধ্যে বিতর্কিত হাদিসগুলো, জয়ীফ দুর্বল হাদিস, ফতোয়া প্রাপ্ত হাদিসগুলোকে তিনি গবেষণার মাধ্যমে এইগুলোর হাকিকত বের করেছেন। আরেকখানা কিতাব লিখেছেন, যে কিতাবের মধ্যে নবী পাকের হাদিসগুলো সংরক্ষিত করা হয়েছে। একদিন হযরত জালালউদ্দিন সুয়ুতী স্বপ্ন জগতের মধ্যে দেখতেছেন আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে উপস্থিত। জালালউদ্দিন সুয়ুতীকে আহ্বান করলো, এই জালালউদ্দিন তুমি আমার পাশে এসে বসো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নবী পাকের পাশে গিয়ে সালাম করলেন, কদম বসি করলেন। নবী পাককে সামনে পেয়ে, স্বপ্ন জগতের মধ্যে পেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার হাদিস শরীফের একটি গ্রন্থ আমি লিপিবদ্ধ করেছি। নবী গো, আপনি যদি অনুমতি দেন, এই হাদিস গ্রন্থ থেকে কয়েকটি হাদিস আমি আপনাকে পড়ে শোনাতে চাই। নবী আমার অনুমতি দিয়ে দিলেন। অনুমতি পাওয়ার পরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার ওই লিখিত কিতাব থেকে কিছু হাদিসে কারিমা পাঠ করে শোনাইলেন। শোনানোর পরে আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন, বড় আনন্দিত হয়ে গেলেন। বড় আনন্দিত হয়ে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা উপাধি দান করে দিলেন। বলি না সুবহানাল্লাহ। উপাধিটা ছিল, যার বাংলা অর্থ হচ্ছে যে হাদিসের পুত্র। কিসের পুত্র? হাদিসের পুত্র। বলি না সুবহানাল্লাহ। না না, কিতাবের পুত্র। কিসের পুত্র? কিতাবের পুত্র। এই ঘটনা আবার কিভাবে আসছে? এই ঘটনা আসছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ায় তার জন্ম হলো, তিনি দুনিয়া আগমন করলেন। তার বাবাও ছিল খুব পণ্ডিত, বড় শিক্ষিত লোক ছিলেন, ইসলামের গবেষক ছিলেন, কিতাবের প্রতি তাদের খুব মনোযোগ ছিল, গবেষণা ছিল। এই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির পিতা, তার মা যখন গর্ভবতী, এই গর্ভবতী অবস্থায় তিনি কিতাব পড়তেছেন। তার বাবা তার মাকে বলল যে আমাকে আলমারি থেকে ওই কিতাবটা এনে দাও। এই কিতাবটা আনতে গিয়ে তখনই তার প্রসব বেদনা শুরু হয়ে গেল। দেখা গেল এই কিতাবের উপরেই তার কি হলো, কেউ বলতে পারতেছে না, ওখানেই তিনি ভূমিষ্ঠ হলেন। কি হলেন? ভূমিষ্ঠ হলেন। ওখানেই তার আগমন হলো। এই তখন থেকে এই কিতাবের উপরে তার জন্ম হলো। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাদিসের কিতাবের কিছু হাদিস শুনে আনন্দিত হলো, তখন নবী পাক তাকে এই খেতাব দিলেন যে কিতাবের পুত্র। আর অসংখ্য খেতাব, অসংখ্য লকব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। আরেকটি ঘটনা বলেই শেষ করে দিতেছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই যে ৭৫ বারের কথা এসেছে, এইটা কোনো বানোয়াট কথা নয়।
অনেক সময় আমরা গজল মাওলানা মগবাজার দরবার শরীফের খলিফা যিনি রয়েছেন আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, তিনি নাথ শরীফের মধ্যে বলেছেন যে মদিনা মদিনা আশিকো মুমিনের ঠিকানা। এখানে যখন জালালউদ্দিন সুয়ুতী এই ৭৫ বারের কথা বলেছেন, অনেক আমাদের আকীদার বিপরীত যারা রয়েছে এই সমস্ত উলামায়ে কেরাম এগুলোকে অনেক সময় বানোয়াট ফতোয়া দেয়। কি ফতোয়া দেয়? বানোয়াট, যে মন গড়া এইসব বলছে। আসলে মন গড়া নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা যে সমস্ত কথা বলে প্রতিটা কথার পিছনে দলিল অবশ্যই রয়েছে। কোরআন এবং হাদিসের দলিল রয়েছে। দলিল ছাড়া সুন্নি উলামায়ে কেরাম কথা বলেন না। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তার একজন প্রিয় মানুষ ছিল, তার একজন বন্ধুবর ছিল, ভাইয়ের মতো সম্পর্ক তার সাথে ছিল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তার এই বন্ধু বা ভাই, তিনি একটা বিপদে পড়ে গেলেন, একটা সমস্যায় পড়ে গেলেন। কথার কথা একটা মামলা, এই মামলাটা তৎকালীন যুগে বাদশার দরবার পর্যন্ত পৌঁছে গেল। তার বন্ধু জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কাছে চিঠি লিখলেন, ও আমার বন্ধুবর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আমি আপনার দরবারে আরজি পেশ করতেছি, আমার এই বিষয়টা নিয়ে আপনি বাদশার দরবারে আরজি করেন। বাদশার দরবারে কি করেন? আমার জন্য একটু সুপারিশ করেন, কারণ আপনি একজন জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, আপনার কথা বাদশা কি করবে? শুনবে। কথা বুঝতেছেন তো? আপনার কথা কি করবে? বাদশা শুনবে। আপনি একটু আমার জন্য সুপারিশ করেন। তখন এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি চিঠির উত্তর দিয়েছিলেন এইভাবে যে, বন্ধু আমার, আমি আমার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পর্যন্ত ৭৫ বার স্বপ্নে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। ইনাম লিখিত চিঠির মধ্যে যে আমি এই পর্যন্ত কয়বার দেখেছি? ৭৫ বার স্বপ্ন জগতে দেখেছি। আমার যদি মনের মধ্যে এই ভয় না হতো, এই ভয় না থাকতো যে আমি শাসকের সাথে, বর্তমান শাসকের সাথে দেখা করার কারণে না জানি আল্লাহর নবী আমাকে দিদার দেওয়া বন্ধ করে দেয়, বলি না আল্লাহু আকবার, আমি এই ভয়ে আপনার পক্ষ হয়ে সুপারিশ করতেছি না, নয়তোবা আমি অবশ্যই কি করতাম? সুপারিশ করতাম। বুঝতে পেরেছেন? এই কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে। আরো অসংখ্য ঘটনা রয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর ঘটনা যদি বলতে চাই, হুজুর গাউসে পাকের ঘটনা তো বলতেই পারলাম না, একটি মানকাবাত মাত্র আপনাদের সামনে উপস্থাপন করলাম। বন্ধুরা আমার, আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ ব্যক্তিদের ঘটনা এই জন্য বলার উদ্দেশ্য যে আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহকে রাজি করেছে। আপনি ভাবতেছেন নামাজ পড়ে তারা আল্লাহকে রাজি করে ফেলেছে, তাহাজ্জুদের মাধ্যমে রাজি করে ফেলেছে, কোরআন তেলাওয়াত, দান সদকার মাধ্যমে না। যতক্ষণ পর্যন্ত নবী পাকের মহব্বতে তারা গালেব হতে না পারছে, নবী পাকের মহব্বতে তারা দেওয়ানা হতে না পারছে, ততক্ষণ তারা আল্লাহর ওলি হিসেবে গণ্য হয় না। আমার মতো আশেপাশে কত আলেম আছে, তাদের নাম গন্ধ বাংলার মানুষ জানে না। বহু বড় বড় আলেম আছে, বাংলাদেশের কথাই বলি, বাহিরের কথা বাদ, তাদেরকে মানুষ চিনেও